স্যার, পেশেন্টের ৩ বছর থেকে হেমোপ্টাইসিস, কোনো ওয়েট লসের হিস্ট্রি নেই। এই ধরনের সিটি স্ক্যান ফাইন্ডিংস পেলে আমরা ডিডি কি বলবো? হ্যাঁ, ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস কী হবে? আসলে ৩ বছর ধরে হিমোপ্টাইসিস কোনো ওয়েট লস নাই। এখানে তোমার মেলিগনেন্সির বিপক্ষে আমরা কিছু পয়েন্ট পেলাম যে এই ৩ বছরেও ওনার তেমন কোনো সমস্যা হয় নাই। মেলিগনেন্সি আসলে 3 বছরে একটা জায়গায় লোকালাইজ থাকবে, এটা ভেরি আনলাইকলি। আবার সাথে তুমি আরেকটা ইনফরমেশান কন্ট্রিবিউট করলা, সেটা হলো যে ওয়েট লস নাই। সেটাও আসলে মেলিগনেন্সি বা ক্যান্সারের বিপক্ষে। তাহলে এরকম একটা অপাসিটি এবং হিমোপ্টাইসিস আমাদের চিন্তায় তো প্রথমেই মেলিগনেন্সি, টিউবারকুলোসিস, ভাস্কুলাইটিস এগুলি আসবে। তোমরা যদি খুব মাইনরলি দেখো, এখানে দেখো যে উপরে একটা এয়ার কিসেন সাইনের মতো আছে, এবং এই সাইনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং তোমার অনেক ডায়াগনস্টিক ডাইলেমা থেকে, অনেক আনডিউ ইনভেস্টিগেশন থেকে কিন্তু তোমাকে সেভ করতে পারে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে মানে এয়ার কিসেন থাকলে অলমোস্ট শিওর যে দিস ইজ ইন্ট্রাক্যাভিটারি অ্যাসপাইগুলোমা বা ইন্ট্রাক্যাভিটারি মাইসেটোমা। স্টিল আদার ডায়াগনোসিস পসিবল, কিন্তু সেটা কমে যায়। এই যেমন আমরা পেশেন্টের ইনফরমেশন জানি, এটা 3 বছর ধরে পেশেন্টের ওয়েট লস নাই, মেলিগনেন্সির আদার ফিচার নাই, এবং পেশেন্ট ইয়ং পেশেন্ট, তাই না? কত আপনার বয়স কত? 36 বছর। হ্যাঁ, যখন ওনার ডিজিজ শুরু হয়েছে, একদম নন স্মোকার পেশেন্ট, 33 বছর বয়স থেকে হিমোপ্টাইসিস হচ্ছে, সেটা আসলে আনলাইকলি মেলিগনেন্সির। তো এবং আরেকটা ইনফরমেশন হলো, পেশেন্ট কিন্তু এনটিটিভি খেয়েছে, তাই না? পেশেন্টকে এটা টিবি হতে পারে, সেই জন্য আপনি কতদিন টিবির ওষুধ খেয়েছেন? 11 মাস। আপনার কফে জীবাণু নাই, মানে এএফবি বা জিন এক্সপার্ট নাই, তারপরে 11 মাস উনি এনটিটিভি খেয়েছেন। আসলে আমরা যদি এই এয়ার কিসেন্স সাইনটাকে আমলে নেই, তাহলে কিন্তু এনটিটিভি দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। আমরা প্রথমেই চিন্তা করতে পারি যে এটা অ্যাসপারগিলোমা, তাই না? ইন্ট্রাক্যাভিটারি অ্যাসপারগিলোমা। আপনার তো বুকে সুই দিয়ে পরীক্ষা করানো হয়েছিল, মাংস নিয়ে পরীক্ষা করছে, এবং সেই মাংস নিয়ে পরীক্ষায় মানে এফএনসি সেইটাও ভালো আছে। তার মানে কিন্তু মেলিগনেন্সির লাইনে চিন্তা করা হয়েছে, টিবির লাইনে চিন্তা করা হয়েছে, কোনো কিছু পাওয়া যায় নাই, এবং স্টিল এটা ইনকনক্লুসিভ। কিন্তু আমরা যে এয়ার কিসেন সাইনটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, এই এয়ার কিসেন সাইন কিন্তু তোমাকে খুব র্যাপিডলি একটা ডায়াগনোসিসের দিকে পৌঁছে দিল। আমরা কিন্তু এখন কোনো ডাইলেমাতে ভুগতেছি না, এটা আনলেস আদারওয়াইজ প্রুভড দিস ইজ ইন্ট্রাক্যাভিটারি অ্যাসপাইগুলোমা। এবং আমরা যদি করোনাল সেকশনে যাই, আচ্ছা এই যে করোনাল সেকশনে দেখো এই যে এখানে একটা এই এয়ার কিসেন সাইন আমরা দেখতে পাচ্ছি। তারপর এয়ার কিসেন সাইন, তাহলে এই যে চেস্ট এক্সরের সাইনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্ট সাইন থাকে চেস্ট এক্সরেতে, সেগুলি যদি আমরা মনে রাখতে পারি বা ইউটিলাইজ করতে পারি ডিউরিং ইমেজিং অ্যানালাইসিস, তাহলে কিন্তু অনেক আনডিউ ইনভেস্টিগেশন, অনেক পেশেন্টদের স্ট্রেস এবং ডক্টরদের স্ট্রেস অনেক কমে। তাহলে অ্যাসপারগিলাস লাং ডিজিজের যে কয়েকটা টাইপ আমরা পড়েছিলাম ডেভিডসনের বক্সে, যে এটা হলো ওয়ান অফ দ্য টাইপ, যে তার যদি প্রি এক্সিস্টিং কোনো লাং কেভিটি থাকে, আনহেলদি এরিয়া থাকে, সেখানে অ্যাসপারগিলাস বা ফাঙ্গাল হাইফিগুলি ঢুকে একটা বল তৈরি করে ফেললো, এবং উপরে একটা এয়ার কিসেন সাইন থাকে, এবং এইটা একটা আশীর্বাদ আমাদের জন্য যে এই সাইনটা দেখে আমরা বলতে পারছি যে দিস ইজ দ্য ডায়াগনোসিস। এর বাইরেও ডিপেন্ডিং অন দ্য হোস্ট ফ্যাক্টর, ধরো পেশেন্টের অ্যাজমা আছে এবং সে সিমিলার অ্যাসপারগিলাসে এক্সপোজড, তার কিন্তু এবিপিও হবে, তাই না? বাইল্যাটারাল সেন্ট্রাল